জয় গুরু বন্দে পুরুষোত্তমম। গীতায় শ্রী ভগবান বলেছেন স্বধর্ম শ্রেষ্ঠ এবং পরধর্ম ভয়াবহ। এখানে অষ্টগুরু দ্রোণ স্বধর্ম ও কুলাচার ত্যাগ করে পরধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্মেরই অনুশীলন করলেন। কৌরবরাজ পুত্রগণের অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন ভাবলেন এই অষ্টগুরু দ্রোণ যার সহায় হবেন তিনি দুর্জয় শক্তির অধিকারী হয়ে ত্রিভুবন বিজয়ী হবেন। দুর্যোধন আরও একটা দিক লক্ষ্য করেছিলেন যে অষ্টগুরু দ্রোণ অর্জুনের গুরুভক্তিতে অত্যন্ত প্রীত হয়ে তার তপস্যার লব্ধ সকল অস্ত্র শস্ত্র তার কলাকৌশল ও প্রয়োগবিধি একমাত্র অর্জুনকেই শিক্ষা দিয়েছিলেন। কারণ এইরকম সতর্কচক্ষু ও তীক্ষ্ণ ধী সম্পন্ন আচার্য নিষ্ঠ শিষ্য আর একজনও ছিল না। তাই তার ভাণ্ডার উজাড় করে সব কিছু ঢেলে দিলেন একমাত্র অর্জুনেই। তিনি প্রিয় শিষ্য এবং শ্রেষ্ঠ মহারথী করে গেলেন। তাই এই দিকটা লক্ষ্য করে দুর্যোধন বিশেষভাবে চিন্তিত হয়ে উঠেছিলেন। এই গুরু শিষ্যের এক মিলন ঘটালে ভবিষ্যতে হস্তিনায় রাজ সিংহাসনের আশা তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। তাই পাণ্ডবদের বিনাশ সাধনে তিনি অত্যন্ত সজাগ এবং সতর্ক হয়ে উঠলেন। নানা রকম ষড়যন্ত্র এবং কূটকৌশল অবলম্বন করে দুর্যোধন এমনভাবে পাণ্ডবকে রাজ্য থেকে বিতাড়ন করতে যাতে ভবিষ্যতে তারা আর হস্তিনায় ফিরে আসতে না পারে। আজীবন বনে জঙ্গলে ঘুরে ঘুরে হীনবীর্য হয়ে অবশেষে মৃত্যুর কবলে ঢলে পড়ে। এই সব ঘটনা মহাভারতে বিশদভাবে বর্ণিত আছে। যাই হোক, পাণ্ডবগণকে রাজ্য থেকে সুকৌশলে বিতাড়িত করে দুর্যোধন হস্তিনার সিংহাসন আরোহণ করে শাসনদণ্ড হাতে নিলেন। অতুল ঐশ্বর্য, সৈন্য সামন্ত, রথী মহারথী ইত্যাদি সবকিছুর অধিকারী হয়ে তিনি জগতে অজেয় এবং দুর্বার হয়ে উঠলেন। রথী মহারথীদের মধ্যে শান্তনু কুমার, ভীষ্মদেব এবং আচার্য দ্রোণ ছিলেন দুর্যোধনের দুইটি দুর্জয় স্তম্ভ। সেই যুগে পৃথিবীতে এমন কোনো রাজশক্তি ছিল না যারা এই স্তম্ভ দুটিকে ভেদ করে দুর্যোধনের কেশাগ্র স্পর্শ করতে পারে। তাই দুর্যোধন ভারতের এক ছত্র সম্রাট বলেই সর্বত্র ঘোষিত হল। শান্তনু কুমার, ভীমদেব এবং অষ্টগুরু দ্রোণ এই বিজয় স্তম্ভ দুটো অস্ত্র চালনায় অত্যন্ত সুনিপুণ ছিলেন। কেউই ন্যূন নহেন, উভয়ই সমান। তবু মনে হলো অষ্টগুরু দ্রোণকেই কিঞ্চিৎ শ্রেষ্ঠ বলে যেতে পারে, কারণ অভিনব তেজময় অস্ত্র সমূহ এত বেশি তার জানা ছিল তা অন্য কারো মধ্যে তা ছিল না। তবে উভয়ের বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ আলাদা। সে যুগে যুদ্ধক্ষেত্র অস্ত্র পরিচালনায় যে সকল নীতিবিধি ছিল ভীষ্মদেব তা ঠিকভাবে অনুসরণ করতেন, কিন্তু অষ্টগুরু দ্রোণের জীবনে সেই নীতিবিধি বহুবার লঙ্ঘিত হয়েছে। দুর্যোধনের ষড়যন্ত্রে পাণ্ডবদের নাম জগৎ থেকে সম্পূর্ণরূপে মুছে দেওয়ার কথা, কিন্তু ধর্মপ্রাণ কৃষ্ণপ্রাণ পাণ্ডবগণ পরম দয়াল শ্রীকৃষ্ণের রাতুল চরণে আশ্রয় নিয়ে তাকে জীবনের কেন্দ্র করে তার প্রীতি কামনায় তার ইচ্ছা পরিপূর্ণ জীবনকে উৎসর্গ করে সুখ দুঃখের সমারোহ করে নিয়ে চলছিলেন। তাই তারা দুর্যোধনের চক্রান্তে শত বিপদের সম্মুখীন হয়েও দয়াল ঠাকুরের আশীর্বাদে সর্বত্রভাবেই রক্ষা পেয়েছিলেন। দুর্যোধনের সঙ্গে পঞ্চপাণ্ডবের সত্যই ছিল বনবাস অতিক্রম হলেই তাকে অর্ধরাজ্য ছেড়ে দিতে হবে। কিন্তু পরবর্তী কালে দেখা যায় দুর্যোধন তার সত্য ভঙ্গ করলেন, উপরন্তু প্রতিজ্ঞা করে বসলেন বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যুদ্ধের দামামা বেজে উঠল, রণাঙ্গনে সৈন্য সমাবেশ, রসদ সংগ্রহ, অস্ত্র নির্মাণ ইত্যাদি বহু যুদ্ধ সংক্রান্ত যাবতীয় কর্মতৎপরতা দ্রুততর হতে উঠল। যুদ্ধের এই সব প্রারম্ভিক অনুষ্ঠান দেখে দুর্যোধন জননী গান্ধারী অনুমান করেছিলেন পাণ্ডুপুত্রদের সঙ্গে তার পুত্রগণের বিরোধের সূত্র ধেয়ে সেই যুদ্ধের ভেরি বেজে উঠেছে। পাণ্ডুপুত্রগণ পরম
পুরুষ শ্রীকৃষ্ণের চরণাশ্রিত যুদ্ধে পঞ্চপাণ্ডবকে জয় করতে তার পুত্রগণ কিছুতেই সমর্থ হবে না। তিনি নিশ্চিতভাবে ভেবেছিলেন শ্রীকৃষ্ণ যে পক্ষে জয়লাভ সেখানে অবশ্যম্ভাবী, সুতরাং এই যুদ্ধে তার পুত্রগণ সকলেই বিনাশপ্রাপ্ত হবে। তাই এই সর্বনাশা যুদ্ধকে বন্ধ করার জন্য তিনি একদিন মহামতি ভীষ্মদেব এবং অষ্টগুরু দ্রোণকে তার কক্ষে আহ্বান করলেন। যথাসময়ে তাদের আগমন হলো। যথাযোগ্য সম্মানে ভূষিত করে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার অন্তরে একান্ত ইচ্ছাকে নিবেদন করলেন। গান্ধারীর এই কাতরাক্তি শুনে তারা উভয়েই বললেন, মাগো, আমরা দুর্যোধনকে এই যুদ্ধে প্রতিনিধিত্ব হওয়ার জন্য বহুবার চেষ্টা করেছি, কিন্তু তোমার অবাধ্য পুত্র আমাদের সব কথাই ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে, সুতরাং আমরা নিরুপায়। গান্ধারী দীপ্ত কণ্ঠে তার তেজস্বিনী ভাষায় বললেন, তাই যদি করে থাকে তাহলে আমার সেই অবাধ্য পুত্রকে আপনারা বন্দি করে লোক কারাগৃহে নিক্ষেপ করুন, সব সন্দেহের অবসান হবে। তারা বললেন, তাই বা কেমন করে সম্ভব মা? তিনি রাজা, আমরা যে তার অন্নদাস। এই কথা বলে তারা নতিমুখে ধীরে ধীরে সেখান থেকে নিষ্ক্রান্ত হলেন। গান্ধারী ভেবেছিলেন দুর্যোধনের এই দুর্জয় স্তম্ভ দুদিকে সরিয়ে আনতে পারলে যুদ্ধে প্রতিনিধিত্ব হতে সে বাধা হবে, কিন্তু তা হলো না। দুর্যোধনের পাপ অন্ন খেয়ে ভীষ্মদেবের ব্যক্তিত্ব আজ পক্ষাঘাতগ্রস্ত। অষ্টগুরু দ্রোণের সত্তাও দুর্বল। দীর্ঘদিন দাসত্ব করে ঋষির সন্তান স্বধর্ম ও কুলাচার ত্যাগ করে তার বাস্তবতাকে হারিয়ে ফেলেছে। তাই দুর্যোধনের ধ্বংস অনিবার্য থেকে তাকে প্রতিনিধিত্ব করতে পারল না। যাই হোক, কুরুক্ষেত্রে মহাসমর আরম্ভ হলো। 18 দিন ধরে এই যুদ্ধ চলছিল। মহাবীর ভীষ্মদেব কৌরব পক্ষের সেনাপতি হলে যুদ্ধ পরিচালনার সমস্ত দায়িত্ব নিয়ে প্রথম 10 দিন কৃষ্ণার্জুনের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই 10 দিন ধরে কৃষ্ণার্জুনের যুদ্ধের গতিবেগকে ঠেকিয়ে রাখা যে সে ব্যক্তিত্বের কর্ম নয়, তাই তিনি যে মহারথী ছিলেন সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। যুদ্ধের নীতিবিধি তার কাছে কোনোদিনই লঙ্ঘিত হয়নি, অন্যকে লঙ্ঘন করতে দেয়নি। তাই যে যুদ্ধকে তিনি সম্পূর্ণ ধর্মযুদ্ধ হিসাবেই পরিচালনা করতেন। সময় সামনে যুদ্ধ হতো, তাই প্রথম 10 দিন উভয় পক্ষে মহারথীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন বটে, কিন্তু হতাহতের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। আর অষ্টগুরু দ্রোণের 4 দিন যুদ্ধ পরিচালনার উভয় পক্ষের অধিকাংশ রথী মহারথী এবং অসংখ্য সৈন্য রণাঙ্গনে ধরাশায়ী হয়ে গেল। দীর্ঘদিন দুর্যোধনের দাসত্ব করে অষ্টগুরু দ্রোণ ভুলে গেছেন যে তিনি ঋষি ভরদ্বাজের পুত্র। তাই দুর্যোধনকে খুশি করার জন্য তিনি ন্যায়নীতি বিসর্জন দিয়ে নরহত্যার কূটকৌশলে বিস্তার করে নররঙ্গে যুদ্ধভূমি প্লাবিত করার জন্য উন্মাদ হয়ে উঠলেন। তার তপস্যালব্ধ গুরু প্রদত্ত জ্যোতির্ময় অস্ত্রসমূহ বৃষ্টিধারার মতো ক্ষেপণ করতে লাগলেন। তাই তো রণাঙ্গনের কোলাহল স্তব্ধ হয়ে গিয়ে কুরুক্ষেত্রের শ্মশান মহাশ্মশানে পরিণত হলো। অষ্টগুরু দ্রোণ মনে করেছিলেন তার তপস্যালব্ধ দুর্ভেদ্য চক্রব্যূহ দিয়ে রাজা যুধিষ্ঠিরকে বন্দি করে দুর্যোধনের চরণে উপহার দিলে রাজা অনুগ্রহ লাভ হবে। জল্লাদের বুদ্ধি নিয়ে একদিন তিনি দুর্ভেদ্য চক্রব্যূহ রচনা করলেন। অন্যদিকে শ্রীকৃষ্ণ প্রদত্ত সপ্তক সেনাবাহিনী নিয়োজিত করলেন। সম্মুখ পশ্চাৎ উভয় দিকে থেকে পাণ্ডবেরা আক্রান্ত হলেন। শত্রুকে এইভাবে আক্রমণ করা যে যুগে অত্যন্ত অন্যায়, অপরাধ ও অবধি বলেই সকলে মনে করতেন। এই গ্রহিত আচরণে প্রবৃত্ত হয়ে দ্রোণের বিবেক একটুকু আঘাত করল না। এই গঠিত আচরণে সকলে নিন্দা করেছিলেন। যাই হোক, এই সংসপ্তক সেনাবাহিনীর
ইতিহাস সংক্ষেপে আলোচনা করা দরকার। পূর্বে মগধরাজ জরাসন্ধ যখন কৃষ্ণের বিরুদ্ধাচারণ করে মথুরা আক্রমণের দ্রোণের সহিত ক্ষতি সাধন তৎপর হয়ে ওঠে, তখন পরম দয়াল শ্রীকৃষ্ণ মথুরাবাসীদের রক্ষা করার জন্য এবং জরাসন্ধকে সমুচিত শিক্ষা দিবার অভিপ্রায়ে এক দুর্বৃত্ত সৈন্যবাহিনী গঠন করলেন। স্বহস্তে তাদের অস্ত্র শিক্ষা ভার গ্রহণ করে একজনকে অস্ত্রবিদ্যায় দিকপাল করে তুললেন। এদের সমকক্ষ যোদ্ধা সে যুগে জগতে বিরল ছিল। তাই জরাসন্ধের জয় সেনাবাহিনী শ্রীকৃষ্ণের এই সুশিক্ষিত সৈন্যদলের হাতে সম্পূর্ণ পরাজিত বিধ্বস্ত হয়ে যায়। সেই থেকে মথুরা জয়ের আশা তার কোনোদিনই জরাসন্ধের মনে উদিত হয়নি। এই অজেয় সৈন্যদল দুর্যোধনের হাতে আসার কারণ হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধের প্রান্তরে শ্রীকৃষ্ণ যুদ্ধে বরণ করার জন্য যখন দুর্যোধন এবং পার্থ উভয়েই দ্বার কক্ষা শ্রীকৃষ্ণ সমিতিতে উপনীত হন, তখন দয়াল ঠাকুর তার শয়ন কক্ষে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। দুর্যোধন কিঞ্চিত অগ্রে গিয়েছিলেন, তাই শয়ন কক্ষে প্রবেশ করে শ্রীকৃষ্ণের নিদ্রাচ্ছন্ন দেখে তার শিরয়ের দিকে সুসজ্জিত রত্ন সিংহাসনে তিনি উপবেশন করেন। কৃষ্ণ নিদ্রা ভঙ্গের জন্য অপেক্ষা করতে লাগলেন। ক্ষণকাল পরে পার্থ কক্ষে প্রবেশ করলেন। দুর্যোধনকে সিংহাসনে সমাসীন থাকতে দেখে চমকে উঠে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়লেন। নিরাশ হওয়ার কথা কারণ পরম দয়াল শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছিলেন অগ্রে তার যে বরণ করবে সারথি হবেন। দুর্যোধন অগ্রেই কক্ষে প্রবেশ করলেন, সুতরাং পার্থের অবস্থা আজ বড়ই সঙ্গীন। দুশ্চিন্তায় সাগরে তিনি ভেঙে চলেছেন, যেন কুল কিনারা নেই। পরমার্থ শ্রীকৃষ্ণ তখন তার জীবনের কেন্দ্র পুরুষ, তিনি ছাড়া তো আর কোনো অস্তিত্ব নেই। রণাঙ্গনে তিনি যদি দুর্যোধনের শিবিরে অবস্থান করেন, তার রথের সারথি হন, তাহলে যুদ্ধে আর কি প্রয়োজন? এই জীবনকেই বা কি সার্থকতা? তাই আর আকর্ণ বিস্তৃত আঁখি দুটি ছল ছল করে উঠল, ললাটে সে নির্গত হলো। দয়াল ঠাকুরকে গভীর নিদ্রায় নিদ্রিত দেখে পাছে তার নিদ্রাভঙ্গ হয়, এই আশঙ্কায় নিঃশব্দে ধীরে ধীরে অতি সন্তর্পণে তার চরণ তুলে গিয়ে উপনিবেশ করলেন। শ্রীকৃষ্ণ পদতলে পার্থ কেবল বসতে দেখে দুর্যোধন অবজ্ঞা ভরে পার্থের দিকে চেয়ে বুক কুঞ্চিত হয়ে মনে মনে বলছেন, মূর্খ জানে না কোথায় বসতে হয়। যারা ঘৃণ্য অপাঙ্গেয় তাদের মর্যাদা বোধ এই পদতলেই সীমাবদ্ধ। যাই হোক, পার্থ কোনোদিন ভূক্ষেপ না করে এক চিন্তা পরায়ণ হয়ে মনে মনে আকুলভাবে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু দীনবন্ধু, তুমি ছাড়া যে পাণ্ডবদের আর কোনো অস্তিত্ব নেই, তোমার এই রাতুল চরণে শরণ নিলাম। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তাই যা করতে হবে তুমি করো, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পার্থ তন্ময় হয়ে গেছে। তার স্বেদসিক্ত ললাট এবং নয়ন যুগলে হতে অশ্রুজল গড়িয়ে দয়াল ঠাকুরের চরণ যুগলে পতিত হলো। ভক্তের আকুল প্রার্থনা ভগবান চরণে নিশ্চয়ই পৌঁছাবে। তাই তো তিনি আর ঘুমাতে পারলেন না। নিদ্রা থেকে উত্থিত হয়ে সম্মুখে পার্থকে দৃষ্টি হওয়ায় হাসি খুশি হয়ে তার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন, আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন। পার্থ তৎক্ষণাৎ দয়ালের চরণ বন্দনা করে প্রণতি জানিয়ে আগামী যুদ্ধের বরণের অভিলাষ ব্যক্ত করলেন। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে বললেন, তাই হবে পার্থ, আগামী ভারত যুদ্ধে তোমার রথের সারথি হয়ে আমি সর্বতোভাবে তোমাকে সাহায্য করব। এই ঘটনার সঙ্গে সঙ্গে দুর্যোধন ক্রোধে গর্জন করে বলতে উঠলেন, একই অশিষ্ট আচরণ কৃষ্ণ! পার্থের বহু
পূর্বেই আমি এই কক্ষে প্রবেশ করেছি, তবু তুমি আমার সারথি স্বীকার করলে না। দুর্যোধন কণ্ঠরুদ্ধ শুনে দয়াল অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, পার্থের বহু পূর্বে তুমি যে এখানে আগমন করেছ, সে বার্তা কেন আমাকে জানাওনি? তাই আমি তোমারই সারথি স্বীকার করতাম। যাই হোক, তুমি শান্ত হও। ত্রিভুবন বিজয়ী আমার যে সেনা বাহিনী আছে, তাই দিয়ে তোমাকে খুশি করব। তারা প্রত্যেকেই আমারই সমকক্ষ যোদ্ধা। আজ থেকে তারা তোমারই আজ্ঞাবাহী হয়ে চলবে। নিজেকে দেখিয়ে বললেন, এই একা কৃষ্ণ তোমার সাথে রথে সারথি হয়ে কতটুকু উপকার করতে পারত। দুর্যোধন মনে অত্যন্ত খুশি হলেন। সপ্তক সেনাবাহিনী অতুলনীয় পরাক্রম সম্বন্ধে সবাই তিনি অবগত ছিলেন। তাছাড়া তিনি আরও ভাবলেন, শ্রীকৃষ্ণকে বরণ করলে হয়তো আমার এই শিবিরে থেকে পাণ্ডবকে রক্ষা করার জন্য আমারই সর্বনাশ করার চেষ্টা করত। ভালোই হয়েছে। ভক্তের আকুল প্রার্থনা ভগবান সাড়া দেন, বিপদে আপদে রক্ষাও করেন। কিন্তু ভক্তের জীবনে ভগবানের দিকে চলার পথে সামান্য যে ভুল ত্রুটি হয়, সেই ত্রুটির ফাঁক দিয়ে বা সূত্র ধরে ভুলের মাসুল হিসাবে যে অঘটন নেমে আসে, তার পরিমাপ ও পরিণতি হয় অত্যন্ত বিরাট এবং মর্মান্তিক। এখানে পরম দয়াল শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অর্জুনকে ইঙ্গিত দিলেন যে অগ্রে আমাকে বরণ করবে, আমি তারই সারথি স্বীকার করব। কিন্তু আলস্য কিংবা অজ্ঞাতবশত সেইভাবেই হোক পার্থ যথাসময়ে পৌঁছাতে পারলেন না। হয়তো অনিচ্ছা সত্ত্বেও বা অজ্ঞাতসারে সামান্য ত্রুটি হয়ে গেল। এখানে বিধি বড় নির্মম। তার ইঙ্গিত বুঝে চলতে না পারলে সেখানে ক্ষমা নেই। পাণ্ডবের ভবিষ্যৎ বিপদের আশঙ্কা জেনেই তাকে অগ্রে বরণ করার কথা বলেছিলেন। পরম দয়াল শ্রীকৃষ্ণ দয়াতে পার্থ অগ্রে বরণ করলেন বটে, কিন্তু তার মধ্যে সামান্য ত্রুটি হয়ে গেল। পার্থের এই সামান্য ত্রুটির জন্য অনিচ্ছা সত্ত্বেও দুর্যোধনের হাতে দুর্জয় সংসপ্তক সেনাবাহিনী তুলে দিতে তিনি বাধ্য হলেন। তারা ফলে এই ভুলের মাসুল যা দিতে হলো। ইষ্টদ্রোহী দ্রোণ জানতেন তার এই দুর্ভেদ্য চক্রভূহ ভেদ কৌশল পাণ্ডব পক্ষে একমাত্র অর্জুন ছাড়া অন্য কেহই অবগত নয়। আর অন্যদিকে সংসপ্তক সেনাবাহিনীর গতি রোধ করা এক পার্থ ছাড়া অন্য কাহারও পক্ষে সম্ভব নয়। তাই অস্ত্রগুরু দ্রোণ শুধু আত্মপ্রতিষ্ঠায় অনুরাগী হয়ে রাজ অনুগ্রহ লাভের আশায় ধ্বংসাত্মক নীতি অনুসরণ করলেন। এদিকে তার মন্ত্রপ্লুত দুর্ভেদ্য চক্রব্যূহ রচনা, অন্যদিকে সংসপ্তক সেনাবাহিনী নিয়োজিত করে অগ্রপশ্চাৎ দুই দিকেই থেকে পাণ্ডবদের প্রকাণ্ডভাবে আক্রমণ করলেন। যে কোনো একদিক থেকে ধর্মরাজ্য যুধিষ্ঠির বন্দী করবেন, এই হলো দ্রোণের সন্ধি। পাণ্ডব পক্ষে সকলেই প্রমাদ গুনলেন। শ্রীকৃষ্ণ চিন্তিত হলেন, কিন্তু পঞ্চপাণ্ডবকে রক্ষা তিনি করবেনই। তার বিনিময়ে যত মূল্যই দিতে হোক না তিনি দেবেন। তাই হলো অমূল্য সম্পদ বলি দিয়েই দ্রোণের মৃত্যুজাল থেকে পাণ্ডবকে তিনি রক্ষা করলেন। যাই হোক, উভয় দিক থেকে আরম্ভ হলো। মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন পাণ্ডব শিবিরে একমাত্র কুমার অভিমন্যুই চক্রব্যূহ ভেদ কৌশল অবগত আছে, কিন্তু বহির্গমনের কৌশল সে জানে না। তাই জেনে শুনে নিশ্চিত মৃত্যুর মুখে কুমারকে তিনি ঠেলে দিতে পারছেন না। অথচ অভিমন্যুকে যুদ্ধে না পাঠালে দ্রোণের হাতে বন্দী হতে হবে, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাই অন্যপ্রায় হয়ে মহারাজ যুধিষ্ঠির আজ কুমার অভিমন্যুকেই সেনাপত্যে অভিষেক করলেন। সেই কিঞ্চিত ভুলের মাসুল আজ সমগ্র গুণে গুণিত হয়ে চক্রবুদ্ধি হারে পরিশোধ করতে হলো এই অমূল্য সম্পদকে বলি দিয়ে। তাই তো পরম দয়াল শ্রীকৃষ্ণ তার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি দিয়ে ভবিষ্যৎ
বিপদের আশঙ্কা বুঝেই পূর্বে থেকেই তা সামাল দেবার জন্য অজ্ঞে বরণ করার কথা বলেছিলেন। চক্রব্যূহের বহির্গমনের কৌশল না জানা থাকলেও অভিমন্যুর বীর হৃদয় একটু বিচলিত হল না। সানন্দে হাসি মুখে সেনাপত্য গ্রহণ করে বীর বিক্রমে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন। কৌরব পক্ষের মহারথীরা কুমার অভিমন্যুকে প্রথমে বালক বলে উপেক্ষা করেছিল। সংগ্রাম ক্রমশ জটিল আকার ধারণ করলে অভিমন্যু তীক্ষ্ণ বাণে ক্ষতবিক্ষত হয়ে সকল রণক্ষেত্র ভাগে হতে পলায়ন করলেন। এই রথীগণ বারবার পরাজিত হয়ে পলায়নে জীবন রক্ষা করেছেন। অভিমন্যুর প্রচণ্ড আক্রমণে কেহই তার সম্মুখে তিষ্ঠিতে পারল না, তবু নির্লজ্জের মতো পুনঃ পুনঃ আক্রমণ করছে। পরিশেষে দ্রোণ বুঝলেন ন্যায় যুদ্ধে অভিমন্যুকে জয় করা যাবে না। অর্জুনের নন্দন বালক অভিমন্যু পরাক্রমে পিতা অপেক্ষা কোনো অংশেই কম নহে। এদিকে দুর্যোধন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে ভাবছেন যুদ্ধ জয় আর হবে না, অভিমন্যুর হাতেই আজ কুরুকুল নির্মল হয়ে যাবে। এমন সময় দ্রোণ রাজাকে স্বস্তি দেবার জন্য অত্যন্ত দ্রুত পদে দুর্যোধনের সম্মুখে এসে বললেন, রক্ষার একটা উপায় আছে দুর্যোধন, তা হচ্ছে অন্যায় যুদ্ধে অভিমন্যুকে বিনাশ করা। দুর্যোধনের তৎক্ষণাৎ বলে উঠলেন, তাই করুন গুরুদেব। সপ্ত রথী বেষ্টন করে কাল সর্প শিশুকে এমনই ধ্বংস করুন। তাই হলো। রাজা আদেশ পেয়ে রাজস্তম্ভ বীর দ্রোণ তৎক্ষণাৎ সপ্তরথীকে আদেশ দিলেন, একযোগে কুমার অভিমন্যুকে আক্রমণ করতেই একটা শিশু বধে এমন নৃশংস হত্যাকাণ্ড বোধ হয় ক্ষত্রিয় সমাজে রণাঙ্গনে কোনোদিনই ঘটায়নি। কুরুবংশের শেষ দীপশিখা পাণ্ডবদের কুমার অভিমন্যু জীবন দ্বীপ এমনিভাবেই আজ কুরুক্ষেত্র সমারঙ্গে নিষ্পত্তি হয়ে গেল। পরবর্তীতে হস্তিনার সিংহাসনে প্রজানুরঞ্জন সম্রাট হয়ে প্রজা পালন করার মতো আর কেউ থাকলো না। পাণ্ডব বংশের আলোর মূর্ছনা বা পরবর্তী বিরাজমান হয়ে চলত, তা আজ এখানেই সমাপ্ত হয়ে গেল। অবশ্য পরবর্তীতে মহারাজ পরীক্ষিত যে সাধারণ ভূমিকা কিঞ্চিত থাকলেও তা চিত্তাকর্ষক বা শ্রীমণ্ডিত নয়। স্বয়ং পুরুষোত্তমের হাতে গড়া সম্রাটের কেমন রূপ, কী রকম মানব দরদী, কী রকম তার শাসন, কী রকম তার ভালোবাসা, প্রজা পালনের মধ্য দিয়ে মানুষের সেবা কেমন করে করতে হয় ইত্যাদি চোখে দেখা যে যুগে আর কারো ভাগ্যে ঘটেনি। মানুষের অন্তরে আকুল প্রার্থনাই অন্তরে রয়ে গেল। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।